কথায় আছে না, মানুষ ভুল করার পর শেখে, তো সেই হচ্ছে ব্যাপার। আর ভুল করার পর যখন কিছু ভালো মানে শেখে তখন ভালো কিছুই পায়। এদিকে তো মানে ছেড়ে দাও, মানে কত কিছুর যে আওয়াজ হচ্ছে, আওয়াজটা তো আরও একবার গুড মর্নিং সবাইকে। আর গুড মর্নিং এখন হচ্ছে কোথা থেকে, আমার বাড়ি থেকে। বাইরে দেখতে পাচ্ছ হালকা হালকা করে আলো ফুটছে, কারণ এখন অন্ধকার ছিল, টাইম এখন 5:30। বুঝতেই পারছো দেবীপক্ষ পড়ে গেছে অলরেডি, সবাই অনেকেই ঠাকুর দেখতে কালকে বেরিয়ে গেছে। কিন্তু এবারে কেন জানি না, এবারে অতটা ঠাকুর দেখতে বেরোনোর এনার্জিটা নেই। তো মানে জানি না এটা আজকে এবারে কী ফিল হচ্ছে, তো ওসব বাদ দাও। তো যাই হোক, আজকে আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে, নতুন একটা জায়গায় যাচ্ছি। পুরো ভিডিওটা দেখলে তোমরা পুরোটাই জানতে পারবে, আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমরা কোন দিকে যাচ্ছি। আর শরীরটা খুবই খারাপ, কারণ হচ্ছে কালকে আমি অফিস যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে গেছিলাম, সেই বৃষ্টি ভিজে আবার অফিসে গিয়ে এসির মধ্যে ছিলাম, তার জন্য আমার পুরো ঠান্ডা লেগে গেছে। আর কালকে রাতেও মানে চোখ ফোক জ্বালা করছিল, ওষুধ খেলাম। তো আজকে যাচ্ছি আমরা, আমি আর শ্যামলদা বেরোচ্ছি দুজনে। তো জাস্ট ফর ওয়ান ডের জন্য, মানে বলতে পারো আজকে আমাদের মানে কলকাতা থেকে আমাদের সামনাসামনি 150 কি 158 কিলোমিটারের মধ্যে একটা খুবই সুন্দর জায়গা। সেই জায়গাটায় গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো এখন মোটামুটি আমি রেডি হয়েই গেছি, খালি জাস্ট রাইডিং জ্যাকেটটা পরবো আর নিচে নামবো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। কারণ আমাদের বেরোনোর কথা ছিল 5টা, কিন্তু এখন হয়ে গেছে 5:30। তো বাঙালির টাইম বুঝতেই পারছো। আর আজকে এখন দেখছি সকালবেলাটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে, কারণ একটু হালকা হালকা ওস পড়ছে, বেশ ভালো লাগছে। আর যেখানে যাচ্ছি ওখানে তো মোটামুটি সকালবেলাটা ভালোই মোটামুটি ঠান্ডা থাকবে, কারণ পুরোটাই দেখতে হবে, তার জন্য পুরোটাই কিসের জন্য সেখানটা একটু ঠান্ডা ঠান্ডা। তো চলো আগে আমি নিচে যাই, গাড়ি বার করি, কারণ বেশি রাস্তা নয়, এখান থেকে জাস্ট 158 কিলোমিটার কি 155 কিলোমিটার। আমরা 2-3 বার দাঁড়াবো, দাঁড়িয়ে খাওয়া দাওয়া সবই দেখতে হবে। তো চলো এখন আর কথা বাড়াচ্ছি না, আমি নিচে নামছি, নিচে নেমে তোমাদের সঙ্গে মোটর ব্লগিং সেটআপে আসছি। তো চলো দেখতে থাকো আমার ভিডিও। তো এই হচ্ছে আমার গাড়ি এখন একটু কোল্ড স্টার্ট দিয়ে রাখলাম। জাস্ট একটা টেল ব্যাগ নিয়েছি, টেল ব্যাগটা ঠিকঠাক করে বাঁধা হয়েছে নাকি কে জানে। ও ঠিক আছে, ঠিকঠাক করে একটু দেখে নিতে হবে পরে। চলো এখন একটু ইঞ্জিনটা একটু গরম হোক, দেন বেরিয়ে যাব। তো চলো রাস্তায় আমি আসছি। তো দেখতে দেখতে টাইম হয়ে গেছে 6:04, আর আমরা আছি ধুলাগড়ের পথে। আর সকালবেলাটা দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। বৃষ্টি হলেও কোনো চাপ নেই, কারণ বৃষ্টির জন্য রেনকোট নিয়ে এসছি। তো যা গরম ছিল সেই গরমের তুলনায় যদি একটু বৃষ্টিও হয় কোনো অসুবিধা নেই। একটু বৃষ্টি হলে তাও মনে হয় একটু ওয়েদারটা একটু ঠান্ডা হবে। তো এই যে সকাল সকাল বেরোনো একটা রাইডে, এটা তো জাস্ট দারুণ লাগে আমার, দারুণ। আর নতুন গাড়ি নিয়ে ফার্স্ট রাইড হচ্ছে, দারুণ ব্যাপার। আর গাড়িও যা স্মুথ চলছে, ও ফাটাফাটি দারুণ। শ্যামলদাও নিয়ে এসছে নতুন গাড়ি, শ্যামলদা আমার পেছনেই রয়েছে দেখতে পাচ্ছ, দারুণ। এই সকাল সকাল বেরিয়ে এখন আগে দাঁড়াবো ধুলাগড় টোল ট্যাক্সে দাঁড়াবো, আগে একটু চা খাবো, কারণ বাড়িতে চা খাওয়া হয়নি। আর মা অ্যাকচুয়ালি লিকার চাটা খায়, তো আমাকে লিকার চাই করে দিয়েছিল। আমার আবার লিকার চা খেয়ে ঠিক মন পোষায় না, তো সেই কারণে একটুখানি ধুলাগড় টোল ট্যাক্সে দাঁড়িয়ে একটুখানি দুধ চা খেয়ে দেন যদি কিছু খাওয়া দাওয়া থাকে কিছু একটু কেক ফেক খেয়ে নেবো। তো আমরা পৌঁছে গেছি ধুলাগড় টোল ট্যাক্স, সবারই পরিচিত, আমরা এখানেই দাঁড়াই। তো আমরা দুজনে চা খেলাম, বিস্কুট খেলাম। আর ওয়েদার মোটামুটি বেশ ভালোই, কারণ সেরকমভাবে সকাল থেকে কোনো রোদ নেই। টাইম মোটামুটি 6:30 বাজে। আমরা অত তাড়াহুড়ো করছি না, কারণ এখান থেকে সোজাই রাস্তা খড়গপুর বেরোবো, খড়গপুর থেকে আমরা ডান দিকে চলে যাব। তো চলো এখন এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু রেস্ট নিই, গল্প আড্ডা করি একটু। তো আমরা এই ধুলাগড় থেকে বেরোচ্ছি। তো মোটামুটি আমাদের
ম্যাপ চালিয়ে নিলাম, ম্যাপে দেখাচ্ছে আর 2 ঘন্টা 22 মিনিট, আর কিলোমিটার হচ্ছে 134 কিলোমিটার। তো অত তাড়াহুড়ো নেই, রিল্যাক্সেই যাব। চলো, শুধুমাত্র আমরা চা খেলাম, একটা বিস্কুটের প্যাকেট নিয়েছিলাম, ব্যাস। চলো, 2টো চা বিস্কুটের প্যাকেট 50 টাকা। চলো, তেল ভরা আছে গাড়িতে, কালকেই তেল ভরে রেখেছি অফিস থেকে ফেরার সময়। চলো এবার সিধে রাস্তা, একদম ধীরে সুস্থে বেরিয়ে যাই। তো টাইম হয়ে গেছে 7:30 বাজে, আর আমরা এই কোলাঘাট ঢুকছি। কোলাঘাট ঢোকা মানেই হচ্ছে এই আমার রূপনারায়ণ নদী নিচ দিয়ে যাচ্ছে। তো আজকে ওয়েদারটা ভাই সেই আছে, সেই দারুণ লাগে গাড়ি চালাতে, দারুণ। আর রাস্তা একদম পুরো ফাঁকা, কোনো জ্যামজট নেই, দারুণ। আর হালকা এখন রোদ্দুর বেরোচ্ছে আমার পাশ থেকে, মানে সেরকমভাবে এখনো রোদ বেরোয়নি। আমরা ভাবছি কোলাঘাটে একবার দাঁড়াবো, দেখি যদি আর চাফা যদি শ্যামলদা খায় তাহলে আমিও খাবো, দিয়ে আবার টানবো, আবার বেরিয়ে যাব। তো মোটামুটি আমরা 9:30টার মধ্যে, 9:30 পৌনে 10টার মধ্যে আমরা ঢুকে যাব। তো চলো আমরা সামনের দিকে এগোই, দেখি একটু চাফা খাই। আমরা কোলাঘাট থেকে বেরিয়ে পড়লাম, আমার বাঁদিকে চলে যাচ্ছে দীঘা, আমরা চলে যাব সোজা। এই বাঁদিকে ঢুকছে, দেখতে জানো সবারই চেনা পড়েছি দীঘা যে বাঁদিকে ঢুকছে, আর আমরা সোজা চলে যাব খড়গপুর। তো চলো আমরা খড়গপুরের পথে, তারপরে আমরা খড়গপুর থেকে কোন দিকে যাচ্ছি না যাচ্ছি পুরোটাই দেখতে থাকো ভিডিও। আর আমরা কোলাঘাটে দাঁড়িয়েছিলাম, কোলাঘাটে জাস্ট একবার করে চা খেয়েছি, ব্যাস, আর কিছু না, 10-20 টাকা। তো চলো এবার খড়গপুর অব্দি পৌঁছাই। এখনও টাইম দেখাচ্ছে আমাকে 1 ঘন্টা 28 মিনিট, পুরো একদম রিসর্ট অবধি, মানে 1.5 ঘন্টা টাইম লাগবে। তো এখন বাজে হচ্ছে 7:30 বাজে। তো মোটামুটি হিসাব করে নাও কটার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। তো চলো আমরা একদম খড়গপুর পৌঁছাই। টাইম হয়ে গেছে এখন 8:06, আর আমাদের এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স এখন দেখাচ্ছে 36 কিলোমিটার। আর 36 কিলোমিটার গেলেই খড়গপুর পৌঁছে যাবো, তারপরে আর অল্প কিছু রাস্তা থাকবে। তো মানে আমার যা রীতিমতো ঘুম পাচ্ছিল একটু আগে, কারণ হচ্ছে ওয়েদারটা সকালবেলাটা ঠান্ডা ঠান্ডাই ছিল, আর গাড়ি চালাচ্ছে এত হাওয়া, আর দু সাইডে এত গাছ, হাওয়াটা লাগছে না, ঘুম পেয়ে যাচ্ছি, ঘুম। ওই জন্য আবার দাঁড়ালাম, আবার একটুখানি চা খেলাম, দিয়ে আবার স্টার্ট করলাম। আর রাস্তা তো দারুণ রাস্তা, দেখছোই তোমরা, দেখতে পাচ্ছ পুরো ভিডিওটাতে, এই রাস্তাটা দারুণ রাস্তা। আর গাড়ি দারুণ চলছে, স্মুথ একদম। 6 নম্বর গিয়ারে থেকে হয়তো 5 নম্বর গিয়ারে নামাচ্ছি, বাদ বাকি 6 নম্বর গিয়ারেই চলছে। তো চলো আজকে বেশ দারুণ লাগছে, কিন্তু দারুণ, এত অনেকদিন পর একটা রাইডে বেরিয়েছি, তাও একটা সুন্দর একটা জায়গায়, আর কলকাতার খুবই কাছাকাছি। বাড়ি থেকে জাস্ট 100, আমার ম্যাপে, গুগল ম্যাপে হচ্ছে 157 কিলোমিটার। তো দারুণ একটা জায়গা। চলো কি খাওয়া দাওয়া কি থাকছে না থাকছে টোটালি রুম থেকে আরম্ভ করে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো, আমরা আগে খড়গপুরটা পেরোই। চলে এলাম লাল মাটির দেশ, দেখো মাটি লাল, আর আমার বাঁদিকে হচ্ছে শাল সেগুনের জঙ্গল। তো বুঝতেই পারছো যে আমরা কোন দিকে ঢুকতে চলেছি। আর মাঝখানে হয়ে রয়েছে কাশফুল, যেটা আমাদের ওখানে এবার অতটা দেখাই যাচ্ছিল না। কিছু জায়গায় আছে আমাদের ওখানে দেখা যায়, কিন্তু এবারে সেরকমভাবে দেখা যাচ্ছিল না। এবারে এইখানে দেখি আমরা কতটা কি দেখতে পাই। আর কালকে মনে হচ্ছে মেবি বৃষ্টি হয়েছে, তো সেই কারণের জন্য জঙ্গল আরও পরিষ্কার, আরও সবুজ হয়ে আছে পুরো। আর এখানে মাটি পুরো ভিজে আছে। ও ভাই দারুণ দারুণ লাগছে। আর মাঝখান দিয়ে এরকম একটা রাস্তায় গাড়ি চালানো, ও ফাটাফাটি, জাস্ট অসাধারণ লাগে। এই ডান দিকটা ঢুকলে চলে যাচ্ছে আমাদের ঝাড়গ্রাম, আর আমরা চলে যাব হচ্ছে সোজা। চলো এখান থেকে আর 10 মিনিট দেখাচ্ছে। রাস্তাটা কি লাগছে দেখো, দু সাইডটা পুরো একদম জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তা। ও ফাটাফাটি ফাটাফাটি, মানে যত কম বলা যায় তত ভালো, দারুণ লাগে দারুণ। ও বাদিকে জঙ্গল
মানে ঘন জঙ্গল। আমার মনে হয় এটাই কি লোধাশুলি ফরেস্ট মনে হচ্ছে। আমরা কিছুটা গিয়েই ঢুকবো বাঁদিকে। চলো দেখি বাঁদিক দিয়ে কোন রাস্তা দেখাচ্ছে, জাস্ট একটুখানি আর একটুখানি। চলো চলো চলো, হ্যাঁ এসে গেছে। ও হো ও হো, এই বাঁদিক এই বাঁদিক এই বাঁদিক, ও সরি সরি সরি, এই বাঁদিকে বাঁদিকে বাঁদিকে। দেখো কত কাশফুল হয়ে আছে। দাঁড়া আগে বাঁদিক ঘুরিয়ে নি, কারণ ওপেন রোডে। বাঁদিকে এই শ্যামলদা হেলমেট নামিয়ে রাখলে না কিছু শুনতে পায় না। চলো, আরে বাবা কি রাস্তা রে ভাই। এটাই তো, আরে ভাই হ্যাঁ কি জায়গা রে বাবা, তো প্রচুর জঙ্গল রে বাপ রে। একবার কাউকে দেখতে পেলে জিজ্ঞেস করতে হবে। এ তো সেই মনে হচ্ছে যেন ডুয়ার্সে চলে এসছি। এখন যদি সামনে কোনো গজরাজ চলে আসে, ব্যাস হয়ে গেল। কি জঙ্গল রে ভাই, ওরিয়া বাপ রে। ও যদি রাস্তাটা ঠিকঠাক হয় তো ঠিক আছে, নাহলে ফাঁসলাম। মনে হচ্ছে ঠিকঠাকই যাচ্ছি। চলো তোমরাও দেখতে পাবে। তো আমরা এখন রিসর্ট যাওয়ার পথে ফরেস্টের মধ্যে দেখতেই পেলে ঢুকেছি। তো ওখানে জাস্ট দাঁড়িয়ে আছি, মানে অসাধারণ লাগছে। মানে সেই ডুয়ার্স ফিলিং, মানে ডুয়ার্সে সেই যখন আমরা থাকি যে রিসর্ট ফিসর্টগুলোতে চারিদিকে যে শাল সেগুনের যে জঙ্গল, এখানেও কিন্তু সেই শাল সেগুনের জঙ্গল। মানে পুরো পিন্ড অফ সাইলেন্স, মানে কোনো আওয়াজ ফাওয়াজ কিচ্ছু নেই, কোনো কিছু একটা মানে ওই এই যে জঙ্গলের যে ফিলিংসটা, মানে যে আওয়াজটা, এটাই দারুণ লাগে। সবাই একটু শুনতে পারলে শোনো একটুখানি, আমি শোনাচ্ছি, চুপ করে যাচ্ছি। আর জঙ্গলটা এবার তোমাদের দেখাচ্ছি, দেখো। তো ওই দেখতে পাচ্ছ আমার বাইক, আর ওই রাস্তা দিয়ে আমরা এসেছি। আর এই দিকটা দেখো, পুরো জঙ্গল, পুরোটাই জঙ্গল। শ্যামলদা কিরকম লাগছে? অসাধারণ। হ্যাঁ, রাস্তাটা কিরকম? রাস্তা মানে একদম সোজা দেখা যাচ্ছে, কোনো লোকজন নেই, কেউ নেই, এবং সাইলেন্ট জোন, পুরো একদম সাইলেন্ট, মানে একদম নিস্তব্ধ। হ্যাঁ একদম চারিদিকে পুরো জঙ্গল। আরেকটা রাস্তা আমাদের ছিল না ওই দিক থেকে, ওটা আগে দিয়ে মেন রোড, আমরা জঙ্গল দিয়ে ঢুকেছি, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, কোনো এনভায়রনমেন্টটা অন্যরকম এনজয় হচ্ছে, অন্যরকম ফিল হচ্ছে, আলাদা। দারুণ দারুণ। শ্যামলদাও বললো যে রাস্তাটা কীরকম। ওদিক থেকে একটা রাস্তা ছিল লোধাশুলি ফরেস্ট দিয়ে, যেটা আমরা এখান থেকে ঢুকেছি, ভেতর থেকে আমাদের বাইকে ম্যাপে যেটা দেখি যে আমরা সেখান থেকে ঢুকেছি। তো খারাপ না, চলো আমরা এখান থেকে এবার সামনের দিকে এগোই, রিসর্টে যাই, কারণ অনেক টাইম হয়ে যাচ্ছে আমাদের এখানে ফটো সেশন করে। চলো রিসর্টে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কথায় আছে না, মানুষ ভুল করার পর শেখে, তো সেই হচ্ছে ব্যাপার। আর ভুল করার পর যখন কিছু ভালো মানে শেখে, তখন ভালো কিছুই পায়। তো সেই কারণের দিক থেকেই বলি, আমরা ভুল করে হয়তো এই রাস্তাটায় ঢুকেছি, কিন্তু জাস্ট রাস্তাটা ফাটাফাটি। মানে সত্যি কথা বলতে এতবার ডুয়ার্স গেছি, মানে সেই রাস্তাটা ঢুকে মনে হচ্ছে ডুয়ার্স ফিলিং। মানে দুদিকটা দেখো পুরো ঘন শাল সেগুনের জঙ্গল, হয়তো রাত্রিবেলা এখান থেকে যেতে গেলে ভয় লাগবে রীতিমতো। তো দাদাকে ফোন করলাম রিসর্টের, তো উনি বললেন আপনারা জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে ঢুকেছেন। আমি বললাম বাহ, ঢুকে খুব ভালোই হয়েছে। মানে এত সুন্দর ভিউ নাহলে আমরা পেতাম না। মানে মেন রোড দিয়ে আমরা যেতাম তখন এত সুন্দর ভিউটা পেতাম না। হ্যাঁ পেতাম, লোধাশুলি ফরেস্টের যে রাস্তা দুধারে যে ভিউটা, সেটা হয়তো পেতাম, কিন্তু এই যে ভিউটা, এটা হয়তো আমরা পেতাম না। জাস্ট অসাধারণ, দারুণ লাগলো। উনি বলে দিলেন আপনি কী রে, ও ব্যাং, এগুলো ব্যাং ঘুরছে কত, বাবা সব ছোটো ছোটো ব্যাং। তো উনি বললেন এখান থেকে জাস্ট খালি জঙ্গল থেকে বেরিয়েই রোড, মেন রোড, উঠেই ডান হাতে। আমি মোটামুটি কথাবার্তা, আমি যখন ভিডিও দেখেছি দাদার মোটামুটি জানি।
তো ডান দিকেই হচ্ছে ওনার রিসর্ট, একটুখানি এগিয়ে গিয়ে বাঁ হাতে পড়বে। তো চলো, এই আমরা মেন রোডে উঠে গেলাম, আর ওটাই মনে হচ্ছে এই যে লেখা আছে অবসর, এই আমাদের অবসর টাইম কাটাতে আমরা অবসর রিসর্টে চলে এলাম। তো এই হচ্ছে অবসর রিসর্ট, আমরা এই লেখা আছে অবসর, ওনাদের ওটা হচ্ছে মেন গেট। সোজা তো, আচ্ছা, ওনাদের হচ্ছে মেন গেট। তো আমরা এই যে বাদিকে দেখতে পাচ্ছ ছাগল ফাগল রয়েছে, এটা ওনাদের ফার্মেসি, সব দেখাবো। এদিকে দেশি মুরগি আছে ভর্তি, মোরগ থেকে আরম্ভ করে মুরগি, আর এখানে সব পেয়ারা গাছ হয়ে আছে। ওফ, দারুণ দারুণ। আর কোন জঙ্গলের ভেতর দেখো, এই যে আমাদের টেন্ট থাকবে মনে হচ্ছে। দেখি আগে জিজ্ঞেস করি, টেন্ট অবধি আমাদের গাড়ি যাবে তো, আগে জিজ্ঞেস করে নি। দাঁড়াও, টেন্টে গিয়ে আমি আবার ভিডিওতে আসছি। আচ্ছা, আমরা এবার চলে এসেছি আমাদের অবসর রিসর্ট। ঢোকার সময় দেখালাম আমাদের গাড়ি রয়েছে এখানে, আর গাড়ির পেছনে দেখতে পাচ্ছ একদম পুরো ঘন জঙ্গল একদম। আর এখান থেকে ওনাদের দেখো পুরো টানেল একটা করা আছে, যাতে কোনো রকমভাবে হাতি ওনাদের কোনোভাবে কিছু না এফেক্ট করতে পারে। রাত্রিবেলা লাইট দেওয়া আছে, পুরো টেন্ট, পুরো ওদিকে এসি কটে, সবই দেখাচ্ছি। আমাদের যে রুমটা দিয়েছে চলো দেখাই, চলো। এদিকটায় সব পেয়ারা বাগান রয়েছে, ওখানে একটা এসি রুম আছে, এখানে দুটো টেন্ট আছে বড়, এটাও বড় টেন্ট, বেশ ভালো, অনেকটা বড়। ওনাদের সামনে এতটা জায়গা রয়েছে, ওইদিকে সব ফার্মগুলো রয়েছে, ঢোকার সময় আমি দেখাচ্ছিলাম। আর আমাদের টেন্ট হচ্ছে এইটা, এইখানে একটা টেন্ট আছে, এখানে একটা টেন্ট আছে, আর ওইখানে হচ্ছে এসি কটেজ আছে। চাইলে কেউ এসিতেও থাকতে পারে অনেকে। আমি ভেবেছিলাম প্রথমে এসিতে থাকবো, কিন্তু ওই বারান্দা থেকেও ভালো ভিউ পাওয়া যায়। কিন্তু আমি তারপরে চিন্তা করলাম একটা ওয়ান ডেতে ঘুরতে আসছি যখন, টেন্টেই থাকি, একটুখানি কষ্ট হবে। আর সন্ধ্যা তো আমাদের হচ্ছে এই টেন্ট। তো চলে আসো টেন্টের ভেতরে। ও, অনেকটাই বড় টেন্টটা, অনেকটা বড়। মানে এই যে খাট আছে, আমরা 3 জন এনাফ খাটে, আর আমরা তো আছি 2 জন। এখানে রয়েছে খাট রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট দুটো রয়েছে, জলের বোতল অ্যাভেলেবেল ঘরে। এদিকে রয়েছে কুলার, কারণ কুলারে জল উনি চেঞ্জ করে দিয়েছেন। এখন কুলার পুরো ঘর পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, বেশ সুন্দর। এখানে চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, চেয়ারগুলো বেশ সুন্দর দেখতে, টেবিলটাও সুন্দর। আর এদিকে চলে আসবে ওয়াশরুম, এই চেনটা দিয়ে খুললেই হয়ে যাবে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় রয়েছে, একটা অন্য রকমের প্রযুক্তি দিয়ে করা, মানে বেশ সুন্দর কাঠামোটা। তো উপরে পুরো টেন্টের ছাদটা রয়েছে, কারণ এখানে দেয়াল ফেয়াল কিচ্ছু নেই, বেশ সুন্দর। এখানে রয়েছে জামা প্যান্ট হুক রয়েছে জামা প্যান্ট ঝুলিয়ে রাখার জন্য। তো আমার তো বেশ ভালোই লাগলো। আর এখানে আমাদের কে টেন্ট থাকা খাওয়া বাবদ আমাদের কাছ থেকে নিয়েছে হচ্ছে 1250 টাকা করে। এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া, সকালের ব্রেকফাস্ট, আর রাতের ডিনার, আর সন্ধ্যেবেলা স্ন্যাক্স আছে। তো খুবই ভালো। তো আরও কিছু দেখাচ্ছি তোমাদেরকে, খাওয়া দাওয়ায় কী থাকছে না থাকছে। তো আমার ভিডিও তোমরা স্কিপ করে যাবো না, দেখতে থাকো। আচ্ছা, কিসের বাটি? শাল পাতার, মানে চারিদিকে শাল সেগুনে জঙ্গল, শাল পাতার বাটি। বাটির মধ্যে রয়েছে লুচি বা পুরি যাই হোক। এখানে আলুর তরকারি, একদম নর্মাল আলুর তরকারি। এখানে রয়েছে ডিম সিদ্ধ, আর সঙ্গে একটা করে মিষ্টি। চলো এবার আমরা খাওয়া দাওয়াটা চালু করি, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। তো এখন টাইম হয়েছে 2টো, আমরা সানফান করে নিলাম। সানফান করে এবার পেটে ছুঁচোয় ডন মারছে, খিদে পেয়ে গেছে। কারণ বুঝতেই পারো যত ঝাড়গ্রাম কিংবা পুরুলিয়া সাইডের জলটা কতটা হজম করায়। তো এখন খাবার দাবার তো নিয়ে আসছে রুম সার্ভিস আমাদের এখানে, যেটা দেখলাম যে খুব ভালো। নাহলে আমরা ভেবেছিলাম যেখানে রান্না হচ্ছে ওখানে নয় চলে যাবো, সেটা কোনো অসুবিধা নেই। তো ওনারা রুমে সার্ভিস করে দিচ্ছে। চলো দেখাচ্ছি কী কী খাবার এসছে, এখনও আসছে মানে আরও খাবার। চলো, সবে ভাতটা খাওয়া আরম্ভ করেছি বেশ সুন্দরভাবে। এই তোমার কি বলে উচ্ছে ভাজা দিয়ে ভাত খাচ্ছিলাম, দারুণ লাগে উচ্ছে ভাজা দিয়ে। তার সঙ্গে সঙ্গে আবার চলে এলো চাটনি এসছে, আবার এদিকে এসছে রায়তা। ও ফাটাফাটি, আর কিছু চাই না। শ্যামলদা তো মানে সব জায়গাতে দেখেছো না, শ্যামলদার খাবার চলে এলে শ্যামলদা লেট করে, শ্যামলদা মেরে যাচ্ছে, চাপ মেরে যাচ্ছে। তো চলো, কিরকম খাওয়াটা? ডাল ভালো, সুন্দর। পাঁপড় তো আর নেই আমার, দেখো কতটা রয়েছে, শ্যামলদা উড়িয়ে দিয়েছে, আর কিছু নেই। পোস্তটা খুব সুন্দর, পোস্তটা ভালো। চলো, শ্যামলদা যখন বলছে ভালো, নিশ্চয়ই ভালো। আর অনেক রকমের খাবার, এখানে আসো সবাই, আর দেরি করো না। বাড়ির কাছে থেকে কাছে, একদম 3 ঘন্টার রাস্তা, এত সুন্দর জঙ্গলের পরিবেশ। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু একটা দারুণ ভিডিও আসছে, এরপরেই দেখতে থাকো। একটা কথা না বললেই নয়, কিংবা আমি কারোর প্রমোশন করছি না, কিংবা যাই হোক,
দুবেলা যা খাবার খেলাম আমরা, লাস্ট পাতে ছিল তো আমাদের দেখালাম রায়তা চাটনি। এক কথায় বলতে গেলে প্রতিটা খাবারই মানে জাস্ট ফাটাফাটি। মানে তুমি আপনারা মানে যারাই দেখছো আমার ভিডিওটা, তারা অন্তত যদি একটাবার এই রিসর্টে আসো, এসে যদি একটা দিন জাস্ট একটা দিন থাকো, থেকে যদি খাওয়া দাওয়া করো, এখনও রাতের খাওয়া আমাদের বাকি আছে, নিশ্চয়ই সেটাও ভালো হবে আশা করছি। দুবেলা যখন ভালো খাবার দিচ্ছে, রাতের খাবার অনিবার্য ভালো হবে। তো জাস্ট এখানে একটা রাত কাটিয়ে যাও, তাদের ব্যবহার দেখো আর খাওয়া দাওয়ার কোয়ালিটি। খাওয়া দাওয়া তো সব জায়গাতেই দেয়, কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটিটা দেখো, মানে অসাধারণ কোয়ালিটি। তো চলো, এর থেকে বেশি কিছু বলবো না, আমি একটাই কথাই বারবার বলছি, একবার অন্তত এই অবসর রিসর্টে অবসর সময় কাটাতে আসো। সো চলো, এখন আমরা একটু রেস্ট নিই, তারপরে তোমাদের জন্য ভালো জিনিস ওয়েট করছে, দেখতে থাকো। তো বলেছিলাম না খাওয়া দাওয়ার পরে তোমাদের জন্য ভালো কিছু রয়েছে। তো আমি এসেছি, সত্যি কথা বলতে আমার হয়তো লাইফে একটা ফার্স্ট টাইম লোদাসুলি ফরেস্টে এসে হাতি দেখতে পাওয়াটা, মানে জাস্ট সামনাসামনি রয়েছে হাতি। দেখতে পেলেই তোমাদেরকে দেখাবো। আমি শ্যামলদা এসেছি পুরো একদম ঘন জঙ্গলে, এই কাছাকাছির মধ্যেই রয়েছে। আর যে এখানটা আমরা দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা তোমাদেরকে দেখাই, যে হাতি যাতায়াতের যে রাস্তা সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো আমি ছিলাম জঙ্গলটার ওপারে ছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো আমরা নদী টানেল বেরিয়ে আমরা এই পাশে এলাম, হাতিগুলো এই পাশে রয়েছে। তো গ্রামের অনেক ছেলেরাও এসছে, ওদের কাছে একটু পেয়ারাও খেলাম ওদের গাছের, আবার শালপাতা একটুখানি নুন নেওয়া। তো চলো, মেন যেটা দেখার সেটা দেখি। ওরে বাবারে, তার মধ্যে এই চটিটা স্লিপ খাচ্ছে এত। ওরা হাতিগুলো রয়েছে মানে এই জঙ্গলটায়। চলো দেখি, সামনে যাওয়া যাক। এই প্রথমবার লোদাসুলি ফরেস্টে এসে হাতি দেখার সাক্ষী হয়ে থাকবো। হাতিগুলো অ্যাকচুয়ালি এখন, উড়ি বাবা, কে রে, কি লাভ মারলো রে? ব্যাং ফ্যাং ছিল নাকি বলতো? খরগোশ, আবার খরগোশও আছে, বাহ, ওটাই ছিল। ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে আমার, তার মানে ওইখানে হাতিগুলো আছে। শ্যামলদা আসো, শ্যামলদা আসো, হারিয়ে যাবে। শ্যামলদা অনেকটা পেছনে পড়ে গেছে। এই সামনেই নাকি হাতি। ওই দেখা যাচ্ছে না, কিন্তু হালকা দেখা যাচ্ছে। ওই এখান থেকে পুরো জঙ্গল দেখা ওই ওই কান নাড়াচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, চলো দেখি ওখানটা দিকে দেখা যাচ্ছে কিনা। আমি দেখতে পেয়েছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তারা জুম করে। দেখতে পেয়েছি একটা হাতিকে, একটা হাতি দেখা যাচ্ছে ওখান থেকে। ওরাও তো আমাদেরকে দেখতে পাচ্ছে, আমরা ঢুকছি। কই, ওই তো হাতি। আরে বাবা, বড় হাতি, জুম করতে হবে। আমাদের দেখতে পাচ্ছ কি দিয়ে গেছে, মুড়ি আর হচ্ছে পেঁয়াজ পকোড়া। মুড়িটা আবার হেভি সুন্দর, শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে ভাজা। তো আমি এসে স্নান করে নিলাম। সো চলো আগে মুড়ি ফুড়ি খেয়ে নিই, তারপরে আবার রাতে কি থাকছে সবই দেখাবো। হচ্ছে হাফ তন্দুরি, আর এত বড় বড় দুটো লেগ পিস, ওরে বাপরে, মানে কালারটা দেখো জাস্ট ফাটাফাটি। এবার এটা মানে আগুনে পোড়ানো হবে, তাই তো? আগুনে পোড়ানো হবে, তারপরে এই যে গ্রেভিগুলো আছে, গ্রেভিগুলো চলে যাবে। আর এদিকে তো দাদা তো দেশি মুরগি, এই যে রাত্রেবেলা বলেছি দেশি মুরগি ঝোল আর ভাত, এই দাদা দেশি মুরগি কেটে নিয়ে এসছে, মানে একদম ওনাদের ফার্মেই দেশি মুরগি আছে। আর এই দাদা কিন্তু এখানেই থাকেন, এনেই সব কিছু করেন, সব কিছু যা দরকার দাদাকে বলো। তোমার নাম কি দাদা? শম্ভু মাহাতো। শম্ভু মাহাতো। তো আসলে দাদার সঙ্গে অবশ্যই সবাই জানতে পারবে শম্ভু মাহাতো দা গেটের সামনেই মাঝে মাঝে দেখি বসে থাকে।
তো আমি যখন গেট দিয়ে গাড়ি নিয়ে ঢুকছিলাম তখন দেখি দাদা বসে আছে। তো আর ভেতরে এক দাদা আছে, ও তো স্যান্ডো গেঞ্জি পরে আছে বলে দাদা সামনে আসছে না, চলে আসবে এক্ষুনি, সে গেঞ্জি পরে নিচ্ছে। আর দাদাদের এটা কিচেন রুম। তো এখন যেহেতু শীতকাল না, তো সেই কারণে কোথায় দাদা কি গেঞ্জি পরেছে? আর এই রাত্রিবেলা এখন আমাদের রিসর্টটা জাস্ট দারুণ লাগছে। এই যে লাইট জ্বলছে, আমাদের টেন্টে লাইট জ্বলছে, অসাধারণ। আর এদিকেও মানে মানে সত্যি কথা বলতে গেলে একটা আলাদা একটা অনুভূতি লাগছে। মানে এই যে এসছি আমাদের বাড়ির কাছেই 3 ঘন্টার রাস্তা, এই যে লোধাশুলি ফরেস্টের উপর দিয়ে আমরা অনেকবার গেছি, কিন্তু এই রিসর্টে কোনোবার থাকা হয়নি। কিন্তু এই যে প্রথমবার এলাম, জাস্ট অনবদ্য লাগলো। শুধু থাকা নয়, খাওয়া দাওয়া, তারপরে প্লাস হচ্ছে তাদের ব্যবহার, সব কিছুই ভালো। তো আমি একটা কথাই বারবার বলছি, কেউ একটাবারের জন্য অন্তত রিসর্টে আসো, তাদের ব্যবহার, খাওয়া দাওয়া সব কিছু ভালো। আর এই যে দাদা, আমাদের কুকিং দাদা, মানে দাদাই বানাচ্ছে তন্দুরিটা। দাদা এই বানানো হবে কোথায়? এটা ভেতরেই? হ্যাঁ। আচ্ছা, দাদার নাম? গৌতম মাহাতো। দাদার নামও গৌতম মাহাতো। দাদাই হচ্ছে মেন রান্না বান্নাটা তুমিই করো, আর তুমি মেন এখানে থাকো, তাই তো? মেন দায়িত্ব। তো যার যা দরকার, দাদার ফোন নম্বরও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দরকার পড়লে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারো। যার যা দরকার, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে A to Z, তাই তো? যা লাগবে। তো চলো দাদা ওটা রেডি করুক, আর আমরা এই যে অন্ধকারের মধ্যে যে শাল সেগুনের যে জঙ্গল, যে অ্যাটমসফিয়ারটা, ওফ! দেখো শিশির পড়েছে ঘাসে, কারণ আমার পায়ে পুরো জল জল হয়ে যাচ্ছে। হ্যাঁ শ্যামলদা, শিশির পড়েছে। হ্যাঁ, দেখো এখানটা কি সুন্দর লাগছে, অসাধারণ একটা ফিলিংস, দারুণ দারুণ, ওফ অসাধারণ। এই যে শ্যামলদা আসছে, ফাটাফাটি। আর ওই যে রাস্তা সামনে, কিন্তু এখান দিয়ে রাস্তা দেখা যাচ্ছে না, সামনে এটা পুরো পেয়ারা বাগানে ভর্তি। চলো আমরা একটু বসে আড্ডা মারি, তারপরে আবার আসছি। এখন রাত্রি বাজে 11টা। আমাদের এই টেন্ট, এদিকে এই জঙ্গল, আর এদিকে তো মানে ছেড়ে দাও, মানে কত কিছুর যে আওয়াজ হচ্ছে, আওয়াজটা বিভিন্ন রকম পাখির আওয়াজ, মানে অসাধারণ একটা অনুভূতি। এদিকে জঙ্গলে আলো জ্বলছে, দারুণ দারুণ একটা অনুভূতি। এই যে শাল সেগুন গাছ, এদিকেও পুরো অন্ধকার, পুরো এদিকে পুরো জঙ্গল। হ্যাঁ, চলো দেখি রাত্রিবেলা কি খাওয়া দাওয়া আছে। রাত্রিবেলা চলে এসছে ভাত, আলু ভাজা, আর এদিকে হচ্ছে দেশি মুরগির মাংসের ঝোল। অলরেডি শ্যামলদা স্টার্ট করে দিয়েছে। আমার স্টার্ট সব সময় আগে, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। শ্যামলদা স্টার্ট দুপুরবেলা দেখেছেন, সবার আগে শ্যামলদা স্টার্ট করে, এবারও স্টার্ট করে দিচ্ছে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সব সময় এবারও স্টার্ট করে দিয়েছে। মানে এদিকে শ্যামলদা অলরেডি কী দিয়ে মেখেছো? মুরগির মাংস, দেশি মুরগির মাংস, দেশি মুরগির মাংসের ঝোল দিয়ে মেখে ফেলেছে, একদম অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট হোক।